সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্ধি, প্রভাষক, জীববিজ্ঞান, বাঙ্গারহালিয়া সরকারি কলেজ, রাঙামাটি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী পাঠ পরিচিতি অধ্যায় 1 কোষ ও এর গঠন। আলোচ্য বিষয় প্রোটিন সংশ্লেষণ, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। প্রিয় শিক্ষার্থীরা, 2022 সালের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে পঞ্চম সপ্তাহের জন্য যে 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা প্রকাশ করেছে, সেই অ্যাসাইনমেন্টের টপিক্সটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ অর্থাৎ ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন। যার কারণে আমি এই টপিক্সটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 1 প্রোটিন সংশ্লেষ সম্পর্কে জানতে পারবে, 2 ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন সম্পর্কে জানতে পারবে এবং 3 সেন্ট্রাল ডগমা সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব প্রোটিন সংশ্লেষণ, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন সম্পর্কে। 20 ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে বিভিন্ন প্রোটিন গঠিত হয়। অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পর পলিপেপটাইড লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকে, অর্থাৎ এখানে যে বন্ধনটা গঠিত হয়, অর্থাৎ কিটোন এবং অ্যামিনো অ্যাসিডের সাথে একটা যে বন্ধন গঠিত হয় সেটাকে বলে পলিপেপটাইড লিঙ্কেজ। এ কারণে প্রোটিনকে পলিপেপটাইড শৃঙ্খলও বলে। অধিকাংশ জীবকোষে প্রোটিন সংশ্লেষ ঘটে ডিএনএর নির্দেশে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষটা ডিএনএর নির্দেশে ঘটে থাকে। কিন্তু যেসব কোষে ডিএনএ অনুপস্থিত সেই সকল ক্ষেত্রে জেনেটিক আরএনএ প্রোটিন সংশ্লেষ পরিচালনা করে। অর্থাৎ মোট কথাটা হচ্ছে ডিএনএ দ্বারা প্রোটিন সংশ্লেষ হয়। যদি ডিএনএ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আরএনএ দ্বারা প্রোটিন সংশ্লেষ হয়ে থাকে। কী ধরনের প্রোটিন গঠিত হবে তা পূর্ব নির্ধারিত থাকে এবং নির্দেশ আসে ডিএনএ পলিনিউক্লিওটাইড শৃঙ্খল থেকে। ডিএনএ যখন প্রতিলিপি গঠন করে তখন ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়। এই আরএনএগুলো কোনো জিন বহন করে না, এদের নন জেনেটিক আরএনএ বলা হয়। অর্থাৎ জিন বহন না করলে তাদেরকে নন জেনেটিক আরএনএ বলে। এগুলো কয়েক ধরনের, যেমন টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এবং আরআরএনএ রাইবোজোমাল আরএনএ। এইসব আরএনএ প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এমআরএনএ ও টিআরএনএ সরাসরি প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, কিন্তু আরআরএনএ রাইবোজোমের মধ্যে থেকে তার দেহের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। এমআরএনএ এবং টিআরএনএ প্রোটিন গঠনে কিভাবে অংশগ্রহণ করে তা জানা গেলেও আরআরএনএর ভূমিকা সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি। এমআরএনএ ও টিআরএনএর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট এমআরএনএ একটি নির্দিষ্ট ধরনের প্রোটিন উৎপন্ন করতে পারে এবং একটি নির্দিষ্ট টিআরএনএ একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটি প্রোটিন সংশ্লেষের একটা সংক্ষিপ্ত রূপের একটা চিত্র আমি এখানে দেখাবার চেষ্টা করেছি। অর্থাৎ এটা একটা নিউক্লিয়াসের একটা ডিএনএর অংশ থেকে কিভাবে আরএনএগুলো তৈরি হচ্ছে এবং আরএনএ থেকে কিভাবে অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি হচ্ছে। এখানে প্রথমে আমি যে জিনিসটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে ডিএনএর একটি নির্দিষ্ট ক্ষুদ্র অংশকে জিন বলে, অর্থাৎ ডিএনএর ক্ষুদ্র অংশটাকে আমরা জিন বলি। নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের মাধ্যমে জিন কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে।
প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া 2 ধাপে বিভক্ত। প্রথম ধাপটি হলো ট্রান্সক্রিপশন, অর্থাৎ ট্রান্সক্রিপশন মানে প্রতিলিপন হওয়া, এবং দ্বিতীয় ধাপটি হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে সেটাকে অনুবাদ করা। অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে ডিএনএ থেকে কীভাবে আরএনএ গঠন, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে এমআরএনএ থেকে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করা। আমরা এখানে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করেছি এটা। অর্থাৎ ডিএনএ যখন ট্রান্সক্রিপশন ঘটে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে অর্থাৎ এমআরএনএ তৈরি হয়। অর্থাৎ আমরা এখানে এই যে নিউক্লিয়াসের মাধ্যমে যে জিনিসটা দেখাবার চেষ্টা করেছি, অর্থাৎ ডিএনএ যখন ট্রান্সক্রিপশন হবে, এখানে দেখা যাচ্ছে যে এখানে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হয়েছে, এবং টিআরএনএ এবং নিউক্লিওলাসের এই স্থান থেকে আরআরএনএ তৈরি হয়েছে। এবং ডিএনএ ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হচ্ছে, এবং ট্রান্সলেশন যখন ঘটে, এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে, অর্থাৎ পলিপেপটাইড শৃঙ্খল গঠিত হয়। অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা দেখছি, প্রথমে এখানে ডিএনএটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএ তৈরি করেছে, এবং এখানে যে আরএনএগুলো, এখানে যে এমআরএনএ অর্থাৎ অ্যামিনো অ্যাসিড গঠন করেছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তখন এখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অর্থাৎ ট্রান্সলেশন যখন ঘটে, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রাইবোজোম এবং বর্ধনশীল অর্থাৎ প্রোটিন শৃঙ্খল গঠন করে। অর্থাৎ এখানে একটা প্রোটিন গঠিত হয়, অর্থাৎ যেটা সাইটোপ্লাজমের মাধ্যমে ঘটে থাকে। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ, এবং এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন গঠন করে, অর্থাৎ পলিপেপটাইড শৃঙ্খল গঠিত হয়। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা যাকে সেন্ট্রাল ডগমা নামে পরিচিত, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে ডিএনএ, আরএনএ ও প্রোটিনের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেটি হচ্ছে এদের একটি থেকে অন্যটির উৎপাদন, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএর উৎপাদন। অর্থাৎ 1 নম্বর হচ্ছে ডিএনএ থেকে আরএনএ উৎপাদন হবে, 2 নম্বর হচ্ছে আরএনএ থেকে প্রোটিন উৎপাদন, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হবে। 3 নম্বর হচ্ছে প্রোটিন বা এনজাইম, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর ধাপটা, এদিকে প্রোটিন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এনজাইম উৎপন্ন হয়েছে। প্রোটিন বা এনজাইম দিয়ে ডিএনএ ও আরএনএ উভয়ের উৎপাদন নিয়ন্ত্রণ। এ ধারণা বা প্রত্যয় জীববিজ্ঞানের একটি মৌলিক প্রত্যয় বা ডগমা। এজন্য এই প্রত্যয়কে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা বলে। ওয়াটসন কর্তৃক 1958 সালে প্রস্তাবিত এই কেন্দ্রীয় প্রত্যয়টিকে 1968 সালে বেরি কমনার চক্রাকার বা সাইক্লিক রূপদান করেন। অর্থাৎ এই ধারণা করা হতো এই কেন্দ্রীয় প্রত্যয় উভয়মুখী নয়, অর্থাৎ এটা একমুখী। অর্থাৎ যে জিনিসটা বোঝাতে চেয়েছে, অর্থাৎ ডিএনএটা রেপ্লিকেশন হয়ে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ হবে, এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হবে। অর্থাৎ পরবর্তীতে 1970 দশকে আবিষ্কৃত হয়েছে যে কিছু ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষ সংকেত রিভার্স ট্রান্সক্রিপশন দিয়ে আরএনএ থেকে ডিএনএতে ফিরতে পারে। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝাতে চেয়েছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ায় মাধ্যমে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ যাবে, এবং এমআরএনএ আবার রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকে সংকেত ডিএনএতে ফিরে আসে। অর্থাৎ এটা একটি উভয়মুখী প্রক্রিয়া, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে আবার রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএতে চলে আসে। তবে ডিএনএ থেকে প্রাপ্ত তথ্য আরএনএ থেকে প্রোটিনে পৌঁছালে তা পুনরায় আরএনএতে ফিরতে পারে না। অর্থাৎ এখানে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করেছে, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ থেকে আবার ডিএনএতে আসতে পারে। অর্থাৎ
তথ্যটা যদি ডিএনএ থেকে আরএনএ, এমআরএনএ অর্থাৎ এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়া যদি প্রোটিনে চলে যায়, সেটা আর ফিরতে পারে না। অর্থাৎ এখানে বলা হয়েছে ডিএনএ থেকে প্রাপ্ত তথ্য আরএনএ থেকে প্রোটিনে পৌঁছালে তা পুনরায় আরএনএতে ফিরতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করেছি অর্থাৎ প্রোটিন সংশ্লেষ এবং ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন অর্থাৎ একটা নিউক্লিয়াসের ডিএনএ থেকে কীভাবে আরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় কীভাবে প্রোটিন তৈরি হয়, এই প্রক্রিয়াটা আমি আজকে দেখাবার চেষ্টা করেছি এবং সেন্ট্রাল ডগমা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমরা এখানে না বোঝার থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লিখো। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লিখো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারটি আমরা ফলো করেছি জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, গাজী আজমল ও শফিউর রহমান, গাজী পাবলিশার্স, ঢাকা। পাশাপাশি আরেকটা বই তোমরা ফলো করতে পারো, সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, অক্ষরপত্র প্রকাশনীর। এই বইটাও তোমরা ফলো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে, ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।